আমরা এখন দেখব একটা কার্নো ইঞ্জিন আসলে কীভাবে কাজ করে। তোমাদের ক্রিয়েটিভে কিন্তু এই প্রসেসটা আসে যেটা কার্নো ইঞ্জিনকে 4টা স্টেপে তার ওয়ার্ক দেখাতে হয়। তো এখানে আমরা কিছু জিনিস নিয়েছি, যে একটা হচ্ছে সিলিন্ডার যার মধ্যে কিনা কিছু গ্যাস আছে, যেগুলোকে বলছি হচ্ছে আমরা সিস্টেম, মানে আমরা যেই গ্যাসটা নিয়ে আমরা কাজ করব আর কি, বা বলতে পারো এটাই হচ্ছে আমাদের সেই তাপ ইঞ্জিন। আর এখানে 3টা বস্তু, একটা হচ্ছে আমাদের তাপ উৎস মানে সোর্স, মানে যেটা হচ্ছে আমাদের কি দিবে, যেটা হচ্ছে আমাদের তাপ বা হচ্ছে হিট দিবে, যার টেম্পারেচার বা তাপমাত্রা T1। তাপ গ্রাহক মানে যে তাপ নিয়ে নেবে আর কি, এটার তাপমাত্রা ধরলাম হচ্ছে আমরা T2। আর এটা হচ্ছে তাপ অন্তরক, মানে হচ্ছে এটার ভিতর দিয়ে তাপ যেতে পারবে না, মানে হিট পাস করতে পারবে না। এখন আমরা যেটা করব, এটার মধ্যে একবার তাপ দিব, একবার হচ্ছে এটা থেকে আমরা তাপ নিব, নিয়ে হচ্ছে 4টা স্টেপের জন্য আমরা এখানে গ্রাফটা আঁকবো, যে 4টা স্টেপের জন্য তার ওয়ার্কের গ্রাফটা কীভাবে আঁকা যায় এবং সেটা আমরা এক্সপ্লেন করব। তো এখানে প্রথমে যেটা করলাম, কিছু গ্যাস আছে পিস্টনে, খেয়াল করে দেখো এই যে সিলিন্ডারটা, তার 3 পাশে কি আসলে, তার 3 পাশে একদম অন্তরক দিয়ে ঢাকা, মানে ইনসুলেটর, মানে এদিকে ইনসুলেটর এদিকে ইনসুলেটর। আবার উপরে যে পিস্টনটা, এই যে পিস্টনটা, এই পিস্টনটার এখানে ইনসুলেটর, মানে 3 দিক দিয়ে আসলে কি করতে পারবে না, কোনো তাপ বা হিট বেরোতে পারবে না। এদিক দিয়ে কোনো তাপ বা হিট বেরোতে পারবে না, এদিক দিয়েও পারবে না, এই দিক দিয়েও পারবে না। তাপ বা হিট বেরোতে হইলে শুধু একমাত্র এই যে নিচের দিক দিয়ে বেরোতে হবে। ক্লিয়ার? এখন আমরা প্রথমে যেটা করলাম, এখানে হচ্ছে আমরা এইটাকে, মানে এই জিনিসটাকে আমরা প্রথমে এখানে বসালাম আর কি। ক্লিয়ার? মানে হচ্ছে এই সিলিন্ডারটাকে আমরা T1-এর উপরে বসালাম। তাহলে যদি আমরা এটাকে এখানে বসাই, তাহলে এটার নিচের দিকটা ফাঁকা, তাই না? নিচের দিকটা হচ্ছে ফাঁকা। ক্লিয়ার? তাহলে হচ্ছে এই যে, যেহেতু এটা তাপ উৎস মানে হচ্ছে সোর্স, এইখান থেকে এটার মধ্যে কি যাবে, এখান থেকে এটার মধ্যে তাপ যাবে, মানে এই জিনিসটাকে আমরা এটার উপরে বসাবো। এখন ধরে নিলাম এই যে অবজেক্টটা, তার হচ্ছে প্রেশার আর ভলিউম হচ্ছে P1V1, তার প্রেশার আর ভলিউম হচ্ছে P1V1। ক্লিয়ার? P1V1 মানে এদিকে হচ্ছে আমাদের V মানে ভলিউম, তার মানে ভলিউম হচ্ছে এই এতখানি, আর প্রেশার হচ্ছে এই যে এতখানি, মানে এইটুকু হচ্ছে আমাদের তার প্রেশার। মানে এখন এই সিলিন্ডারটা এই অবস্থায় আছে, তার প্রেশার P1 আর ভলিউম হচ্ছে V1। এবার আসি হচ্ছে আমরা এই অবস্থা সে আছে আর কি, এই সিলিন্ডারটা P1V1 অবস্থায়। এখন আসি হচ্ছে আমরা প্রথম স্টেপে, যে W1 আমরা এখন কাজ করব। আমরা কি করব এখন, আমরা হচ্ছে তার পিস্টনটাকে উপরে তুলে দিব। তাকে কিন্তু আমরা এখানে বসিয়েছি, মানে এটাকে আমরা এখানে বসিয়েছি। ইনিশিয়ালি তার প্রেশার ভলিউম হচ্ছে P1V1 আমরা শুরু করছি আর কি, তার প্রেশার ভলিউম P1V1, আমরা এটাকে এটার উপরে বসালাম। তো বসালে কি হবে, সে তাপ নিবে না, মানে তার মধ্যে তাপ উৎস থেকে সে তাপ নিবে T1। ক্লিয়ার? তো কি হবে, আমরা পিস্টনটাকে উপরে তুলে দিলাম। কি করলাম, পিস্টন উপরে তুলে দিলাম। উপরে তুললে কি হবে, তার ভলিউম বাড়বে, তাই না? তাহলে ভলিউম বাড়লে সে এই পয়েন্ট থেকে কোথায় যাবে, সে এই পয়েন্ট থেকে সামনের দিকে আসবে, কারণ ভলিউম তো এদিকে বাড়বে, তাই না? আর পিস্টন যদি উপরে তুলে দিই, তাহলে ভলিউম বাড়বে কিন্তু প্রেশার কিন্তু কমে যাবে, তাই না? তাহলে ভলিউম বাড়বে, প্রেশার কমবে। সো এখান থেকে ধরলাম সেখানে চলে আসলো এই পয়েন্টে, এটা হলো আমাদের এ পয়েন্ট। এখান থেকে সে হচ্ছে ধরো বি পয়েন্টে চলে আসলো। তার মানে খেয়াল করে দেখো, সে কিন্তু নিচে নেমে গেল, তাই না? সে নিচে নেমে গেল, তার প্রেশার কমে গেল। তার প্রেশার হচ্ছে এই পয়েন্টে, তার প্রেশার হচ্ছে এইখানে, এই যে। আর এই পয়েন্টে তার প্রেশার হচ্ছে এই যে এইখানে। তার প্রেশার কমে গেল, অল্প একটু কমলো, খুব বেশি কমলো না। এবং এই প্রেশারটা আমরা আস্তে আস্তে কমালাম। যেহেতু আমরা এই প্রেশারটা আস্তে আস্তে কমালাম, এই জন্য এই প্রসেসটা হচ্ছে আমাদের একটা সমউষ্ণ প্রক্রিয়া, বা একটা সমউষ্ণ প্রক্রিয়া, বা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস। সমউষ্ণ প্রক্রিয়া বা হচ্ছে আইসোথার্মাল, কারণ এটা হচ্ছে আমরা তাড়াতাড়ি করি নি, আস্তে আস্তে আমরা পিস্টনকে উপরে তুলেছি, যার কারণে তার প্রেশার অল্প কমেছে আর ভলিউম বেড়েছে মোটামুটি অনেকখানি। এখানে তার প্রেশার ভলিউম আমি ধরলাম হচ্ছে P2V2, আর এখানকার টেম্পারেচার হচ্ছে T1। যেহেতু এই যে প্রসেসটা, এই যে এ থেকে বি একটা প্রসেস, এটা একটা আইসোথার্মাল প্রসেস বা একটা সমউষ্ণ প্রক্রিয়া, তাই না? তাহলে আমরা জানি আইসোথার্মাল বা সমউষ্ণ প্রক্রিয়া কী হয়, সিস্টেমের অভ্যন্তরে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। তার মানে এই যে এ থেকে বিতে যাওয়া পর্যন্ত, তার টেম্পারেচার কী থাকবে, T1 থাকবে। এই সম্পূর্ণ অংশটা তার টেম্পারেচার কত, T1। ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপ আমাদের শেষ। ওয়ার্ক কতটুকু হলো সেটা আমরা পরে লিখবো আর কি, আগে সম্পূর্ণ গ্রাফটা এঁকে। এটা ফার্স্ট প্রসেস W1, এখানে একটা ওয়ার্ক হয়েছে, কারণ ভলিউমের চেঞ্জ হয়েছে, এই কারণে। জাস্ট জেনে রাখো এখানে কি হয়েছে, এখানে আমাদের প্রসারণ হয়েছে, তাই না? এই জায়গাটায় হয়েছে প্রসারণ, বা হচ্ছে
প্রসারণ হয়েছে বা হচ্ছে এক্সপানশন হয়েছে, এবং সেটা হচ্ছে একটা সমউষ্ণ প্রসারণ, মানে আইসোথার্মাল এক্সপানশন। এরপরে যাব আমরা, এরপরে আমরা প্রথম স্টেপে এখানে বসালাম এটার উপরে, পরের স্টেপে আমরা এটার উপরে নিয়ে বসাবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপে এখানে বসালাম, সেকেন্ড স্টেপে আমরা এটার উপরে বসাবো। তাহলে এই যে সিলিন্ডারটা যদি আমরা এটাকে এটার উপরে বসাই, তাহলে কি এই যে তার 3 পাশ দিয়ে কোনো তাপ বা হিট বেরোতে পারে না। যদি এই জিনিসটাকে আমরা তাপ অন্তরক বা একটা ইনসুলেটরের উপরে বসাই, এটা হচ্ছে একটা তাপ অন্তরক বা হচ্ছে একটা ইনসুলেটর, তাহলে আমরা যদি এই সিলিন্ডারকে এটার উপরে বসাই, তাহলে কি তখন কি আর নিচের দিক দিয়ে কি তাপ বেরোতে পারবে বা ঢুকতে পারবে? কোনোটাই হতে পারবে না কিন্তু, তাই না? কারণ তার নিচের দিকটা ওপেন, ওপেন বলতে আসলে নিচের দিক থেকে তাপ বা হিট বেরোতে পারবে বা ঢুকতে পারবে। যদি আমরা এটাকে ইনসুলেটরের উপরে বসাই, তাহলে কিন্তু তখন নিচের দিক থেকেও কি কোনো তাপ বা হিট ঢুকতে পারবে না বা বেরোতেও পারবে না। তার মানে এই প্রক্রিয়াটা হয়ে যাবে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়। W2 আমাদের হবে হচ্ছে W2 হবে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় বা হচ্ছে যেটাকে ইংলিশে কি বলে অ্যাডিয়াবেটিক, তাই না? রুদ্ধতাপীয় বা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, এটা হচ্ছে W2। এই প্রসেসে আমরা কি করব? এই প্রসেসেও আমরা কি করব? পিস্টনটাকে উপরে তুলে দিব। এখন আমরা সেকেন্ড স্টেপে আছি, আমরা পিস্টনকে উপরে তুলে দিব এবং হচ্ছে এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি করব, যার কারণে এটা হবে হচ্ছে রুদ্ধতাপীয়, বা এমনিতেও এটা রুদ্ধতাপীয় হবে বা অ্যাডিয়াবেটিক হবে। কারণ কি আমরা এই যে পিস্টনকে আমরা এই জিনিসটাকে আমরা এটার উপরে বসিয়েছি, ইনসুলেটরের উপরে, যার কারণে এই যে নিচের দিকটা সেটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, এখান থেকে কোনো তাপ বেরোতে পারবে না, ঢুকতেও পারবে না। সো এখানে কি হবে, ভলিউম বাড়বে, ভলিউম একটু বাড়বে। এই যে এখান থেকে এটা একটু সামনে চলে আসলো, মানে ভলিউম বাড়লো। ক্লিয়ার? আর প্রেশার কি হয়ে গেল, প্রেশার দেখো এখান থেকে এখানে নেমে গেছে, অনেকখানি কমে গেল, তাই না? কারণ এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে এখান থেকে এখন আমরা ধরলাম তার প্রেশার ভলিউম হয়ে গেল, এখানে ছিল P2V2, এখান থেকে হয়ে গেল হচ্ছে P3V3। ক্লিয়ার? আর এই যে প্রসেসটা, এই প্রসেসে কী হবে, তার টেম্পারেচার সেম থাকবে না, তার টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তো তার টেম্পারেচার এই পয়েন্টে ধরলাম হচ্ছে আমি কত, এই পয়েন্টে ধরলাম হচ্ছে T2, কত ধরলাম, T2 ধরলাম। আচ্ছা ওকে, তাহলে এখানে তার টেম্পারেচার হচ্ছে T2। ক্লিয়ার? মানে এই A থেকে B সম্পূর্ণ অংশ তার টেম্পারেচার ছিল হচ্ছে T1। যখন আমরা বি থেকে সিতে চলে আসলাম, বি থেকে সিতে, তখন তার টেম্পারেচার হয়ে গেল হচ্ছে T2, কারণ এখন টেম্পারেচার চেঞ্জ হবে, কারণ এটা হচ্ছে রুদ্ধতাপীয় বা হচ্ছে অ্যাডিয়াবেটিক। এই প্রসেসে কী হয়, কোনো তাপ ভিতরে প্রবেশ করে না, মানে কোনো হিট ভিতরে যায় না, কোনো হিট ভিতর থেকে বাইরে আসে না, কিন্তু সিস্টেমের টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয়, কারণ এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয়, এটা একটা আইসোথার্মাল বা সমউষ্ণ প্রক্রিয়া না। এই গেল হচ্ছে আমরা সিতে আসলাম P3V3। আমরা যেটা করলাম সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ করলাম সমউষ্ণ কি, সমউষ্ণ প্রসারণ। এখন করলাম হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রসারণ। কি করলাম আমরা, রুদ্ধতাপীয় প্রসারণ। বোঝা গেল? রুদ্ধতাপীয় প্রসারণ। এখানে ছিল আমাদের সমউষ্ণ প্রসারণ মানে আইসোথার্মাল এক্সপানশন, এখানে হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এটাও এক্সপানশন, এটাও এক্সপানশন, কারণ এখানে ভলিউম বেড়েছে, এখানে ভলিউম বেড়েছে, এখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে। বি পয়েন্টের টেম্পারেচার কত, T1, সি পয়েন্টে কত, T2, এ পয়েন্টের টেম্পারেচার কত, T1, এই আর কি। এবার থার্ড স্টেপে আসবো, থার্ড স্টেপে আমরা এখানে বসাবো, এখানে বসাবো। তো থার্ড স্টেপে যদি আমরা এখানে বসাই, এটার উপরের দিকটা কি ওপেন, তাই না? এটারও নিচের দিকটা কি ওপেন। তো এটাকে যদি আমরা এখানে এনে বসাই দিই, তাহলে সিস্টেম থেকে এটার মধ্যে কি যাবে, তাপ যাবে। মানে সিস্টেম থেকে, এটা তো তাপ উৎস ছিল, এটা ছিল উৎস বা সোর্স। যখন আমরা এটাকে ফার্স্ট স্টেপ এখানে বসিয়েছিলাম, এটা থেকে এখানে তাপ গিয়েছে। এখন যদি থার্ড স্টেপে আমরা এখান থেকে এটা এখানে বসাই, তাহলে আমাদের সিস্টেম থেকে এটার মধ্যে কি হবে, তাপ যাবে, তাই না? তাপ চলে যাবে, তাপ চলে গেলে কি হয়, তাপমাত্রা কমে যাবে, ভলিউম কমে যাবে, আর ভলিউম করলে পিস্টন কী হবে, নিচের দিকে নেমে যাবে। মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে কম্প্রেশন হবে, মানে সংকোচন হবে, এবং সেটা একটা সমউষ্ণ সংকোচন, সমউষ্ণ বা হচ্ছে আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক হবে না। কারণ এখানে কি হচ্ছে, তাপের সিস্টেম থেকে তাপ বের হয়ে যাচ্ছে, হ্যাঁ এখানে সিস্টেম থেকে তাপ কী হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তার মানে এটা অ্যাডিয়াবেটিক হবে না, এটা হবে সমউষ্ণ বা হচ্ছে আইসোথার্মাল। এটা আমরা আস্তে আস্তে করবো আর কি। তো এখানে যেটা হবে, ভলিউম কমে যাবে, এই যে ভলিউম কমে গেল, তাহলে কি হয়ে গেল, প্রেশার বেড়ে যাবে। ক্লিয়ার? সমউষ্ণ প্রক্রিয়া ভলিউম কমে গেলে প্রেশার বাড়ে, প্রেশার বাড়লে ভলিউম কমে। এখান থেকে এখানে আসলো, তাহলে এখানে ভলিউম প্রেশার হচ্ছে আমি ধরলাম P4V4, এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের ভলিউম আর হচ্ছে প্রেশার।
তো ভলিউম কী হয়ে গেল, কমে গেল, তার মানে এটা হচ্ছে সংকোচন, তাই না? এটা একটা সংকোচন, এটা হচ্ছে একটা সংকোচন। আচ্ছা, সংকোচন বা হচ্ছে কম্প্রেশন, এটা একটা আইসোথার্মাল সংকোচন বা হচ্ছে কম্প্রেশন। ক্লিয়ার? P4V4। এবার আমরা আসি হচ্ছে, এবং একটা কথা বলি, সি থেকে যখন সে ডিতে আসলো, সি থেকে যখন ডিতে আসলো, মানে আমরা থার্ড স্টেপের কথা বলছি, সি থেকে যখন সে ডিতে আসলো সংকোচন ও প্রসারণে আইসোথার্মালে, তখন তার টেম্পারেচার কিন্তু ডিতেও T2, সিতেও T2 চেঞ্জ হবে না, কারণ এটা একটা আইসোথার্মাল প্রসেস। মানে এই প্রসেসে সমষ্ণ বা হচ্ছে আইসোথার্মালে কি হয়, টেম্পারেচার বা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, মানে টেম্পারেচার সেম থাকবে। বোঝা গেল? আর অ্যাডিয়েবেটিকে কি হয়, অ্যাডিয়েবেটিকে সিস্টেম থেকে তাপ বের হয় না, তাপ ঢোকেও না। ক্লিয়ার? কিন্তু সিস্টেমের তাপমাত্রা চেঞ্জ হয়, যেমন এখান থেকে বি থেকে সি ছিল কি অ্যাডিয়েবেটিক, এখানে তাপমাত্রা হচ্ছে T1, এখানে তাপমাত্রা কত, T2। ক্লিয়ার? সো এখানে কি হবে, আমার তাপমাত্রা বা টেম্পারেচার চেঞ্জ হবে না, কারণ এই যে প্রসেসটা এটা হচ্ছে আমাদের একটা আইসোথার্মাল, মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এবার আমরা ফোর্থ স্টেপে যাব, লাস্ট স্টেপে। ফোর্থ স্টেপে আমরা কী করব, ফার্স্ট স্টেপ ছিল এখানে, সেকেন্ড স্টেপ এখানে, থার্ড স্টেপ এখানে, ফোর্থ স্টেপ আবার এখানে আসবো আমরা। তার মানে কি হবে না, এখন এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে সিস্টেম থেকে তাপ এখানে আসবেও না, এখান থেকে তাপ সিস্টেমে যাবেও না, তার মানে এটা হবে একটা অ্যাডিয়েবেটিক বা একটা এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ক্লিয়ার? এবং এই স্টেপে আমরা কি করব, আরও সংকোচন হবে, কম্প্রেশন হবে, তাহলে সেটা অবশ্যই কী হবে, একটা রুদ্ধতাপীয় সংকোচন হবে। তাহলে আমাদের যেটা হবে, ভলিউম কী হবে, এই ক্ষেত্রে ভলিউম আরও কমে যাবে, তাই না? এই যে ভলিউম হচ্ছে একটু কমলো, ভলিউম হচ্ছে একটু কমলো, আর হচ্ছে প্রেশার অনেকখানি কী হয়ে গেল, প্রেশার অনেকখানি বেড়ে গেল। ক্লিয়ার? এই যে এখান থেকে এখানে আসলো, তাহলে ভলিউম দেখো, ভলিউম এখান থেকে আসলে ভলিউম এখান থেকে অল্প একটু কমবে, আর প্রেশার অনেকখানি বেড়ে গেল, তাই না? ভলিউম কমলে প্রেশার বাড়বে আর কি। সো এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় এই প্রক্রিয়াটা। এবং সেটা কি, অ্যাডিয়েবেটিক বা রুদ্ধতাপীয় কি, সংকোচন নাকি প্রসারণ? সংকোচন। এটা প্রসারণ, এটা প্রসারণ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ক্লিয়ার? এখন কোন স্টেপে কতটুকু ওয়ার্ক হয়েছে কীভাবে বের করবা? ধরো হচ্ছে প্রথম স্টেপ এ বি, তুমি এখান থেকে একটা কাজ করো, এ থেকে তুমি একটা দাগ দাও এরকম লম্বা করে, বি থেকে একটা দাগ দাও এরকম, এই নামটা দেওয়া হচ্ছে এফ আর এটা হচ্ছে ই দাও। তাহলে এখানে কতটুকু ক্ষেত্রফল আছে, ই এ বি এফ, বা আমি লিখতে পারি এ বি এফ ই। এই যে এতটুকুর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের W1, মানে ওয়ার্ক। ক্লিয়ার? এরকমভাবে তুমি যদি আবার সি থেকে একটা দাগ টানো এরকম, এটার নাম দাও যদি জি, তাহলে যখন এই গ্রাফটা সি থেকে বিতে আসলো রুদ্ধতাপে প্রসারণ হয়ে, মানে অ্যাডিয়েবেটিক এক্সপানশন হয়ে বি থেকে সিতে আসলো, তখন আর ক্ষেত্রফল কোনটা, বি সি জি এফ, তাই না? তার মানে W2 হচ্ছে আমাদের বি সি জি এফ, এতটুকু ওয়ার্ক। W3 যেখানে কি হয়েছে, আমাদের সংকোচন হয়েছে, মানে কম্প্রেশন হয়েছে, সমষ্ণ বা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন আর কি। তাহলে এখান থেকে ডি থেকে একটা দাগ টানো, ডি থেকে দাগ টানলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের পি। তাহলে ক্ষেত্রফল কতখানি, সি থেকে ডিতে আসলো, তাই না? সি থেকে ডিতে আসলো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে সি জি পি ডি। তাহলে এখানে ক্ষেত্রফলটা হবে আমাদের সি জি পি ডি। এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের W3 এর জন্য কি, ওয়ার্ক, মানে সি থেকে ডিতে আসার জন্য যতটুকু ওয়ার্ক হয়েছে, কারণ এখানে কি ভলিউম চেঞ্জ হয়েছে, তাই না? ভলিউম চেঞ্জ হলে কি হয়, ওয়ার্ক হয়। তাহলে সি থেকে ডিতে আসার জন্য যে ওয়ার্কটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সি জি পি ডি এর ক্ষেত্রফলের সমান আর কি, মানে এই যে এই ক্ষেত্রফলটার সমান আর কি। এরপর আসি হচ্ছে আমার W4, যেখানে কি হচ্ছে আমাদের অ্যাডিয়েবেটিক বা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন হয়েছে, তাই না? এখানে সংকোচন, আবার এখানেও সংকোচন। তাহলে ডি থেকে এতে ক্ষেত্রফল কতখানি, এই যে ডি পি ই এ, ডি পি ই এ, মানে এই যে এই অংশটা আর কি, বোঝা গেল? এই অংশটা ডি পি ই এ। তাহলে এখানে লেখো যে ডি পি ই এ। ক্লিয়ার? এখন তুমি মোট কাজ যদি বের করতে চাও, W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4, এই দুটো কেন মাইনাস? কারণটা হচ্ছে গ্যাসের ভলিউম, যদি গ্যাসের ওয়ার্কের ফর্মুলা কি, ওয়ার্কের ফর্মুলা হচ্ছে পি ইন্টু ডেল ভি, বা পি ভি টু মাইনাস V1, মানে হচ্ছে শেষ আয়তন মাইনাস আদি আয়তন। ক্লিয়ার? এখন যদি গ্যাস সংকোচন হয়, মানে কম্প্রেশন হয়, তাহলে কিন্তু V2 কিন্তু ছোট, মানে গ্যাসের ভলিউম যদি কমে যায়,
V1 থেকে V2, মানে যদি V2 ছোট থাকে আর কি, তাই না? গ্যাসের ভলিউম কমে গেলে V2 কি ছোট না? তাহলে দেন কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে নেগেটিভ ওয়ার্ক মানে হচ্ছে কি, গ্যাস কি হয়ে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, তাই না? এই জন্য প্রথম দুইটা W1 এবং W2 হচ্ছে পজিটিভ হবে, মানে এখানে ওয়ার্ক পজিটিভ, এখানে ওয়ার্ক পজিটিভ, এখানে ওয়ার্ক নেগেটিভ, এখানে ওয়ার্ক কি নেগেটিভ হবে। আলটিমেটলি এটা কী আসবে, আলটিমেটলি এটা হচ্ছে 0 আসবে। ক্লিয়ার? তো এটা কার্নো ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিনে কী হয়, আলটিমেটলি ওয়ার্কটা 0 হয় আর কি, মানে হচ্ছে যেখান থেকে স্টার্ট হয় আবার ঘুরে ফিরে কি ওইখানেই আসে। ক্লিয়ার? তো এখানে হচ্ছে আমাদের একটা প্রসারণ, সমউষ্ণ প্রসারণ বা আইসোথার্মাল কি এক্সপানশন। ক্লিয়ার? টেম্পারেচার সেম থাকবে। এখানে হচ্ছে আমাদের অ্যাডিয়েবেটিক বা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, মানে এক্সপানশন, এখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, T1 থেকে T2-তে আসবে। ক্লিয়ার? প্রেশার কমবে, ভলিউম বাড়বে, এটা হচ্ছে আমাদের অ্যাডিয়েবেটিক প্রসেস। সি থেকে ডিতে আসবে, আবার আমাদের কী হবে, সংকোচন হবে, কম্প্রেশন হবে। এটা হচ্ছে আমাদের একটা সমউষ্ণ বা একটা আইসোথার্মাল কম্প্রেশন বা সংকোচন। ক্লিয়ার? তাহলে ভলিউম এখানে কী হয়ে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, আর প্রেশার অল্প একটু বেড়ে যাচ্ছে আর কি। এখান থেকে আমরা ডি থেকে আবার আসবো হচ্ছে এতে, প্রেশার অনেকখানি কী হবে, বেড়ে যাবে, ভলিউম কী হবে তাহলে কমে যাবে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাডিবেটিক প্রসেস বা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়াটা হচ্ছে আমরা এখানে বসানোর পর পেয়েছি 4th স্টেপে। ক্লিয়ার? তো আশা করি স্টেপগুলো মনে থাকবে। এটা কিন্তু এক্সামে এক্সপ্লেন করতে বলে, বা হচ্ছে ম্যাথস আসে। কীরকম ম্যাথস আসে, ধরো খেয়াল করে দেখো, এইখানকার প্রেশার ভলিউম যদি দেওয়া থাকে, এখানকার যদি প্রেশার ভলিউম দেওয়া থাকে, আর যদি এখানকার টেম্পারেচার দেওয়া থাকে, খেয়াল করে দেখো দেওয়া আছে টেম্পারেচার, আবার ধরো এখানকার টেম্পারেচার কত, সি থেকে ডি এর টেম্পারেচার কত, T2, তাই না? তখন এই T1 T2 দিয়ে তোমার কার্যক্ষমতা বের করতে হয়, কারণ আমরা ফর্মুলা জানি কার্যক্ষমতার, যে ইটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 বাই হচ্ছে T1, কার্যক্ষমতা বের করা যায়। ক্লিয়ার? মানে ধরো T1 দিয়ে দিল কিন্তু তোমাকে T2 দেয় নেই, তখন তোমাকে T2টা বের করে নিতে হয়। ক্লিয়ার? T2 বের করবা কী দিয়ে, ওই যে একটা ফর্মুলা পড়েছিলাম আমরা, যে T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1, এই ফর্মুলা ইউজ করে, মানে হচ্ছে অ্যাডিবেটিক এই ফর্মুলা ইউজ করে। ধরো এখানকার ভি দেওয়া আছে, এখানকার ভি দেওয়া আছে, এই যে প্রসেসটা, এটা কি প্রসেস একটা, এটা কিন্তু একটা অ্যাডিবেটিক প্রসেস, তাই না? রুদ্ধতাপীয় প্রসারণ। এই যে এই বি থেকে সি কি একটা অ্যাডিবেটিক প্রসেস, বি এর টেম্পারেচার T1, সি এর টেম্পারেচার কি T2, ডি এর টেম্পারেচার T2, এর টেম্পারেচার T1, মানে সম্পূর্ণটা হচ্ছে T1, এই সম্পূর্ণ হচ্ছে T2। সো বি এর টেম্পারেচার যেহেতু T1, এখানকার টেম্পারেচার যেহেতু T2, তাহলে V2 আর V3 নিয়ে তোমরা কাজ করতে পারো। V2 যখন ভলিউম তখন টেম্পারেচার কত, T1, V3 যখন ভলিউম তখন টেম্পারেচার কত, T2, তাই না? তো এই যে ফর্মুলায় বসিয়ে B1 B2, T1টাকে, এটা যদি T1 হয় এটাকে ধরবো হচ্ছে V1, মানে ম্যাথ করার সময় আর কি। এখন তো এটা V2 আর এটা V3, কিন্তু ম্যাথ করার সময় এটাকে এটাকে V1 ধরবা, যেহেতু এখানকার টেম্পারেচার T1, এটাকে ধরবো হচ্ছে V2, যেহেতু এখানকার টেম্পারেচার হচ্ছে T2, এখানে বসিয়ে বের করবো হচ্ছে T2, বা যেটা দেওয়া থাকবে না সেটা বের করবা, দেন এখানে বসিয়ে কী বের করা যাবে, কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি বের করা যাবে। এরকম ম্যাথস কিন্তু গ্রাফ থেকে আসে। সো আমরা যখন ম্যাথ পার্টে যাবো আমরা অবশ্যই এরকম ম্যাথ করবো। এরপর আমরা যাবো হচ্ছে এই চ্যাপ্টার একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি। এন্ট্রপি থেকেও খুব ইম্পর্টেন্ট ম্যাথস আছে।